বাগেরহাটের খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর পর ২ জন রাতে প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে প্রাণীটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ জন সকাল থেকেই বন বিভাগ সহ স্থানীয় প্রশাসনের লোকজন মাজার এলাকায় উপস্থিত হয়। সকাল 10:30টার দিকে দিঘির পূর্ব পারে কুমিরটির দেখা মেলে। পরে তাকে ধরার কার্যক্রম শুরু হয়। 12টার দিকে খাবারের লোভ দেখিয়ে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। এরপর তাকে দিঘি থেকে তুলে গাড়িতে করে খুলনায় নিয়ে যায় বন বিভাগ। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটিকে। খানজাহান আলীর দিঘির কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তর আলোকেই আজকে এই সকালবেলা এখান থেকে দিঘি থেকে কুমিরটিকে অপসারণ করা হয় এবং বর্তমানে খুলনার বয়রাতে নিয়ে রেস্কিউ সেন্টারে আপাতত রাখা হচ্ছে। পরবর্তী কী সিদ্ধান্ত হবে সেটা আপনাদের পরে জানাবো। এর আগে গত এপ্রিলে দিঘির কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছিল। সেই সময় প্রশ্ন ওঠে লোকালয়ের একটি দিঘিতে এমনভাবে কুমির রাখার যৌক্তিকতা নিয়ে। বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘির একটা দীর্ঘ ঐতিহ্য আছে। কথিত আছে, এই দিঘি খনন করে একজোড়া কুমির ছাড়া হয়েছিল। পরে তাদের মধ্যে পুরুষ কুমিরটির নাম রাখা হয়েছিল কালাপাহাড় ও স্ত্রী কুমিরের নাম রাখা হয়েছিল ধলাপাহাড়। এরপর তাদের বংশধর কুমিরদের মধ্যে পুরুষদের ডাকা হতো কালাপাহাড় আর স্ত্রীদের ধলাপাহাড় ডাকা হতো। তাদের সর্বশেষ বংশধরের মৃত্যু হয়েছে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। এর আগে ২০০৫ সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়, কিন্তু এর মধ্যে একটি মারা যায়। সবশেষ যে ২টি কুমির ছিল তার একটা ২০২৩ সালের অক্টোবরে মারা যায়। এরপর থেকে একটি কুমিরই দিঘিতে ছিল, যা আজ সরিয়ে নেওয়া হলো।